শীতকাল মানেই হলো বিয়ের মৌসুম। আর এই বিয়ের মৌসুমে ২-৪টা বিয়ের দাওয়াত পান না, এদেশে এমন মানুষ খুব কমই আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চট্টগ্রামে নুনাসের বাসায় বেড়াতে এসেছিলাম, আর এখানে এসেই একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম। আর বিয়ের দাওয়াত যেহেতু পেয়েছি, তো সেখানে তো মিস করার কোনো প্রশ্নই আসে না। আর আমি ইতিমধ্যে আপনাদের সাথে গায়ে হলুদের ভিডিও শেয়ার করেছি, তবে বিয়ের ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল। আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে আমি একটু এডিট করতে পারি নাই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো লেট হলো, আপনাদের সাথে শেয়ার করব তো এটা অবশ্যই। তো এই তো আমরা রাত্রেবেলা গিয়ে বাসা থেকে দেখা যাচ্ছিল বিয়ে বাড়ি। রাস্তাটা মাশাআল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে দেখেন, পানির উপরেও একটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে ঝর্ণা সিস্টেম করে একটা ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছিল। আমি একটু ভিডিও করে নিলাম। তো আমরা গিয়ে রাত 10টার দিকে গিয়ে রেডি হয়ে আমরা ক্লাবে চলে আসি। যে ক্লাবে গায়ে হলুদের অনুষ্ঠান করেছিল, সেই ক্লাবেই বিয়ের অনুষ্ঠানটা করেছে। তবে শুধু আপনার ২টা ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছে এই আর কি। তো আমরা এসে দেখি যে মোটামুটি খাবার-দাবার সবাই শুরু করে দিয়েছেন। আমরা একটু অপেক্ষা করলাম। এক টেবিল শেষ হলে সেই টেবিলে গিয়ে আমরা সবাই মিলে বসে পড়ি। তো খাবার চলে এসেছে আমাদের সামনে, আর খাবারের মধ্যে তো অনেক আইটেম ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ছিল আপনার পোলাও ছিল, মুরগির রোস্ট ছিল, গরুর মাংস ছিল, তারপরে আপনার মালাই জর্দা ছিল, বুরহানি ছিল, কাবাব ছিল, ভেজিটেবলস ছিল, তারপর সালাদ ছিল, চাইনিজ ভেজিটেবল ছিল, আরও অনেক আইটেম ছিল। মাশাআল্লাহ সবগুলো খাবারই খুব মজা ছিল। আর বিয়েবাড়ির খাবার তো এমনিতেই খুব মজা হয়। তো আমি খাবার-দাবার শেষ করে আমি একটু চারদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখেন মানুষ এখনও আসতেছে। আর চট্টগ্রামের বিয়েগুলো না রাতের বেলাতেই হয়। আর রাতের বেলা দেখেন আমরা এখন মোটামুটি প্রায় 11টার মতন বাজে। আমাদের খাবার-দাবার শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনও অনেক মানুষ আসতেছে। আর এখানে গিয়ে যে বর কনেদের ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছেন। এখানে খুব সুন্দর লাগতেছিল। গায়ে হলুদের ডেকোরেশনটা অন্যরকম ছিল, আর বিয়ের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছে। তো বেশ সুন্দরই লাগতেছিল আর কি। আমি চারপাশটা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম। এখানে তো গিয়ে ক্যামেরাম্যানরা তাদের ফটোশ্যুট করেই যাচ্ছেন। তো বিয়ে বাড়ি মানে গিয়ে হাজার হাজার মানুষের ভিড়। আর এখানে গিয়ে ওই যে বর কনেকে ওদের ক্লাব থেকে একটু সম্মাননা দিচ্ছিল। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো আর কি, নতুন বিবাহিত দম্পতিদেরকে একটু সম্মাননা দিচ্ছে। ভালো না এটা? তো আমি আপনাদের সাথে আজকে নতুন বিবাহিত দম্পতিদের নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো আসলে সবারই জানা উচিত। আশা করব আপনারা সকলেই কথাগুলো শুনবেন এবং আপনাদের কেমন লেগেছে কথাগুলো অবশ্যই জানাবেন। তো নতুন বিবাহিত দম্পতিদের জন্য প্রথম উপদেশ যেটা, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। স্বামীর উচিত নতুন পরিবেশে স্ত্রীকে মানিয়ে নিতে সহায়তা করা, অর্থাৎ স্ত্রীকে সঙ্গ দিয়ে আপন করে নেওয়া। নিজের পরিবারের সকলের মানসিকতা সম্পর্কে ধারণা দেওয়া, কে কেমন এবং কার সাথে কেমন ব্যবহার করা উচিত তা স্ত্রীকে শিখিয়ে দেওয়া। স্ত্রীর উচিত স্বামীর উপার্জন নিজেকে সন্তুষ্ট রাখা এবং অপ্রত্যাশিত আবদার না করা। স্বামীর সাথে অন্য পুরুষের তুলনা কিংবা স্ত্রীর সাথে অন্য নারীর তুলনা থেকে বিরত থাকতে হবে। স্বামীর উচিত যথাসাধ্য স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করা এবং স্ত্রীর উচিত তার আচার আচরণ এবং ব্যবহার দিয়ে স্বামীকে সন্তুষ্ট রাখা। কথা বলার ক্ষেত্রে সম্মান এবং দায়িত্ব অবহেলা করা চলবে না। একে অপরের চাহিদা বুঝতে হবে এবং সে অনুপাতে নিজেদের ব্যালেন্স করে চলতে হবে। যে কথাগুলো বললাম, যদি এই কথাগুলো মেনে আপনারা চলতে পারেন, আশা করি আপনাদের জীবন সুখে ভরে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।